لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাঁশি বাজাবে না, বাঁশি বাজানোর দরকার নাই, লোকেরা যেভাবে আসবে সেভাবে থাকতে দিই। মহব্বতের সাথে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ذوالفشان نے طریقتوں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلاغت اللہ بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ کھوتنا تھے گناہ پر غیروں کو ہادی بن گئے کیا نظر تھی جس نے بردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ دنیا میں بے اتیاسی تفسیر قرآن محفل کھیل پڑا ہے اسکول میدان অনুষ্ঠিত এই মাহফিলে সম্মানিত সভাপতি সম্মানিত জামাত ইসলামী বাংলাদেশের নোয়াখালী জেলা সংগ্রামী আমির চারদলীয় উপস্থিত হাজার ওলামায়ে কেরাম উপস্থিত
প্রিয় এলাকাবাসী, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদের সাথে জোরে সোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি বাঁশি বাজাতে নিষেধ করেছিলাম, কাউকে বসতে বলার দরকার নাই, যে যেভাবে আসবে সেভাবে বসতে পারে, দাঁড়াতে পারে, যার যেমন খুশি। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করার সুযোগ ডিস্টার্ব করে না কাউকে, যে যেভাবে আসে সেভাবে। কেউ তো বসে আরাম পায়, কেউ দাঁড়ায় আরাম পায়। কথা কি না? আপনারা কি বলবেন? এই মাহফিল হওয়ার কথা ছিল আমার গতকাল, কিন্তু আপনারা জানেন যে জামাত ইসলামের মহাসমাবেশ ছিল, সেজন্য আমার পক্ষে ঢাকা ছেড়ে আসা সম্ভব হয়নি। মহাসমাবেশের তারিখ হওয়ার আগেই আপনাদের তারিখ ছিল, কিন্তু তারিখটা পড়ে গেল মহাসমাবেশের পরে, যার জন্য আমার ব্যস্ততা অনেক বেশি, যার ফলে আমার হেলিকপ্টারে আসার কথা ছিল। তো সেই জন্য হেলিকপ্টার অফিসারকে বলে দিলাম যে আমি হেলিকপ্টারে যাওয়া হবে না, আমাকে গাড়িতে যেতে হবে, তারিখটা চেঞ্জ করা হবে। এই জন্য যে আপনাদের কষ্ট হয়েছে, সেই কষ্টের জন্য আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা গতকাল জামাত ইসলামী ইতিহাসে ঢাকায় যে মহাসমাবেশ আল্লাহ করায় দিয়েছে, মানবদের দরবারে বিনীতভাবে সুন্দর আদায় করি আলহামদুলিল্লাহ। ঢাকাবাসীরা বলেছে এত বড় মহাসমাবেশ তারা এর পূর্বে আর কখনো দেখেনি। যখন আসরের নামাজের বিরতি দেওয়া হলো, যিনি যেখানে ছিলেন লক্ষ লক্ষ মানুষ, সমস্ত রাস্তাঘাট চতুর্দিকে পল্টনে যা ছিল সব নামাজে আল্লাহর কাছে সেজদায় পতিত হয়ে গেল। প্রিয় ভাই সব, আপনারা কষ্ট করে এসেছেন এই বিপ্রহরের রোদে, মা বোনেরা এসেছেন, কি শুনতে এসেছেন? কোরআন। বলুন, কি শুনতে এসেছেন? আরে কোরআন হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা দয়া করে এই নিয়ামত আমাদের দিয়েছে। আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের মুসলমান করেছে। এই এলাকায় হিন্দু ভাই, আমরা হিন্দু ভাইদের তো এই মাহফিলে সুস্বাগত বলছি, ওয়েলকাম বলছি। কারণ কোরআন শুধু আমার, কোরআন আপনার। যেমন আল্লাহ শুধু আমার, আল্লাহ গোটা সৃষ্টি জগতে, তাই তার বাণী একটা সম্প্রদায়ের জন্য, মানব গোষ্ঠীর জন্য তার বাণী। আল্লাহ যেমন সকলে, ইসলাম যেমন সকলে, কোরআনও সকলে। কোন মুসলমান দাবি করতে পারবে না যে কোরআন শুধু আমার ধর্ম, আমি তা দাবি করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, হাযা বায়ানুন লিন-নাস, এটি আমি মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য প্রেরণ করেছি, পাঠিয়েছি, নাযিল করেছি। তো আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন কি জন্য? কারণটা আমরা জানতে চেষ্টা করি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার কাছে একটা কিতাব অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছি? এটা পুরোটা কিতাব। এই পুরোটা কি কিতাব? এর প্রত্যেকটি সূরা কিতাব, এর প্রত্যেকটি পারা কিতাব,
প্রত্যেকটি রূপু কেনা, প্রত্যেকটি আয়াত কেনা, এর প্রত্যেকটি শব্দ কেনা, এর প্রত্যেকটি অর্থ রেখেছে কিনা। এখানে 2 দিন তাফসীর হচ্ছে, 3 দিনে পড়েছে, 3.5 দিন, 3.5 দিন, 2.5 দিন, চট্টগ্রামে 5 দিন আয়াত পড়বে। তো 5 দিন করে 27 বছর হয়ে গেছে চট্টগ্রামে। ঢাকায় 30 বছর হয়ে গেছে একটা। আল্লাহ ওরা দিয়ে করাচ্ছে ধারাবাহিক করছে। সিলেটে 33 বছর চলছে। আর গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা তাই কোরআনকে দিয়ে বিগত 42 বছর একটানা কোরআনের খেদমত করে যাচ্ছে। আল্লাহ মেহেরবানি। কিন্তু আমার মনে হয় কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, তামাম পৃথিবী সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর তামাম পৃথিবীর সমস্ত বৃক্ষগুলি যদি কলম হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সেই কোরআন। এই কোরআন আমাদের পরিচয়, এই কোরআন আমাদের রক্ত, এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মান, আমাদের সম্মান, আমাদের ঈমান, আমার পরকালে আমার দুনিয়ার শান্তি, আমার কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির রক্ষা কবচ। এমন নিয়ামত আমাদের ঘরে আমরা পেয়েছি, অথচ এই নিয়ামত বুঝি না, খালি সুলা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, কোরআন বুঝি না। সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে মানুষ, সূরা ফাতিহা থেকে জানি খুব কম লোকের এই খুবই দুর্লভ। এই কোরআন লোহাগুলোকে সোনা বানায় দিয়েছে, এই কোরআন পাথরগুলোকে হীরক খণ্ডে পরিণত করেছে। এই কোরআন মরুভূমির বেদুইন রাখালগুলোকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে। এই কোরআন মরুভূমিতে উট ছাগল চড়াইতে যারা তাদেরকে বিচারক বানিয়েছে, তিনি বিজয়ী সেনাপতি বানিয়ে দিয়েছে। এই কোরআন হযরত ওমর কতটা মূর্খ, কত জাহিল হইলে আল্লাহ নবী হত্যা করতে আসে, ঠিক না? মূর্খ আর জাহিল না হইলে নবী হত্যা করতে আসে? সেই লোকটা কোথায় চলে গেল? রাসূলুল্লাহ বললেন, না নবী বা'দু ওয়ালা রাসূলুল্লাহ, আমার পরে নবী হবে না, রাসূল হবে না। কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো না, কানা হলো ওমরের আল্লাহ নবী বানাই দিবেন। যিনি আসলেন নবী হত্যা করতে, তার সম্পর্কে রাসূলুল্লাহ কি কথা শুনে গেছেন। এই হচ্ছে সেই কোরআন। এই কোরআন নাযিল হলো যার কাছে আল্লাহ বলেন, আল্লাহর এক নাম সালাম। আল্লাহর এক নাম কি? সালাম। আর আমরা পরস্পরে যখন দেখা সাক্ষাৎ করি তখন আমরা কি বলি? আসসালামু আলাইকুম। এটি বিজ্ঞানসম্মত, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। কিন্তু এটি বিজ্ঞানসম্মত নয়। শুভ সন্ধ্যা, শুভরাত্রি, গুড মর্নিং, গুড ইভিনিং, বাই বাই, টাটা, এটার কোনো মানে নেই। সকালবেলায় ঝড় হচ্ছে, বাড়ি ঘরে ঠিক করে চলে যাচ্ছে, আপনি যদি যাই বলেন যে গুড মর্নিং, ঠান্ডায় গাছ কাটবেন, আরে ভাই আজকের মতো ব্যাড মর্নিং তো আমার জীবনেও দেখিনি, তুমি তো গুড মর্নিং। রাত্রিবেলায় কেউ মা মারা গেছে, বাবা মারা গেছে, অথবা কলিজার টুকরা সন্তান মারা গেছে, আপনি যদি তার সাথে গিয়ে করেন গুড নাইট, কেমন লাগবে? কি দিয়ে বিদায় দিচ্ছে আপনি বলেন? ইসলাম কত সায়েন্টিফিক, মোর সায়েন্টিফিক। দুঃখে হোক, সুখে হোক, আনন্দে হোক, রাগে হোক, দিনে হোক, ঝড়ে হোক, বাধায় হোক,
সুখে হোক অসুখে হোক যার সাথে যা দেখা হচ্ছে আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাকে শান্তি দান করুন, সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দেখা হয়ে গেল, আসসালামু আলাইকুম, নামাজের শেষে ডানে আর বামে ফিরে সালাম। আর যে দিন আমরা কবুল করেছি সেই দিনের নাম ইসলাম। দিনের নাম কি? শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এই সব জায়গায় শান্তি। সেই শান্তির মধ্যে অশান্তি আসতে পারে। এই শান্তি আসলে রহমতের কাছে। ইসলাম মানে শান্তি, সেই শান্তি আসলে রহমতের কাছে। বলেন তো বুদ্ধি করে রহমত কি? আমি জানি নোয়াখালী জেলার লোকেরা খুবই শিক্ষিত লোক এবং ভালো জ্ঞান রাখেন। দেশ বিদেশে বহু লোকেরা এই নোয়াখালীর মানুষ চাকরি করে, যোগ্যতা থাকলে তো চাকরি করে। কথা বুঝতে পেরেছেন? চাঁদে আর্মস্ট্রং চাঁদে নেমে মনে করেছিল যে আমি বুঝি সবার আগে আসছি। সেখানকার জায়গাকে একদম বসে চিন্তা করলো যে আমি যাওয়ার আগে এই লোকটাকে বাড়ি তোমার বাড়ি করে জন্য অবশ্যই বলো। মানুষ যেখানে যায়, আমেরিকা যান, ইউরোপে যান, সৌদি আরবে যান, অস্ট্রেলিয়ায় যান, আফ্রিকায় যান, চীনে যান, সেখানে বখালি বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের পদে কি আছে বলেই তো আপনারা যেতে পারছেন। এই যে আমাদের বাপ দাদারা যারা শিক্ষা গ্রহণ করেছে, আমার ছোটবেলায় মনে আছে নোয়াখালীর হুজুরদের কাছে পড়েছে। নোয়াখালীর আলেমরা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে, 10 টাকা 5 টাকা বেতনে কোরআন শরীফ শিখিয়েছে। সুবহানাল্লাহ। এই নোয়াখালীর মাটি উর্বর, এই মাটিতে পয়দা হয়েছে হাজার হাজার বড় বড় আলেম। আমি আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা জানাই। প্রিয় বিশ্ব, আপনারা বুদ্ধি করে বলতে পেরেছেন যে ইসলাম এসেছে রহমতের কাছে। রহমতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, আপনাকে আমি আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য করুণার প্রতীক করে বানিয়েছি। আপনি আমার রহমত। কত বড় কথা! একটু মাঝে মাঝে চিন্তা করেন আল্লাহ কি বলছেন, আমার গোটা সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আল্লাহ সব নবীদের নাম দিয়েছেন। 25 জন নবীর নাম আছে কোরআনে। কয়জন? সব নবীদেরকে আল্লাহ নাম ধরে দিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, নাম ধরে ধরে দিয়েছেন। ইয়া মুহাম্মদ আছে কোথাও? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ভিতরে একটি জায়গা নাম ধরে তিনি ডাকেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা পরস্পরকে যেমন নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে এইভাবে নাম ধরে ডাকবা না। রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার নবীকে নাম ধরে ডাকবা না। কোরআনে কারিমে 6 জায়গায় রাসূলের নাম আছে। কয় জায়গায়? 6 জায়গায়। তা ডাকার জন্য না, সম্বোধন করার জন্য না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রাসূল, এই কথাটা বোঝানোর জন্য 6 জায়গায় রাসূলের নাম আছে। নাম ধরে ডাকার জন্য না। এমনকি রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলা হয়েছে। কোরআন সূরা হুজুরাতের পর্দার আড়াল থেকে যারা রাসূলুল্লাহকে ডাকতেছিলেন, আল্লাহ তাআলা বলছেন এরা অজ্ঞ, এরা জানে না, তাদের অপেক্ষা করা উচিত, রাসূলকে ডাকা উচিত নয়। কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন তাদের অপেক্ষা করা উচিত। সাহাবায়ে কেরাম বসে আছেন, কথা বলতেছেন, আওয়াজ বড় হয়ে গেছে, রাসূলের আওয়াজ শোনা যায় না। বুঝতেছেন? রাসূলের আওয়াজ বোঝা যায় না, সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে জিবরাইল নাযিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম
হে বিশ্বাসীরা, তোমরা যে আমার পরিবার করবে না, আমার নবীর আওয়াজের গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজের বড় না হয়ে যায়। যদি আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়, তাহলে আমার উপর তোমাদের জিন্দগি সব ভালোটা করে আমি ব্যবহার করব। কেমন মর্যাদা এই পৃথিবীতে তার সমকক্ষ মর্যাদা কারো নাই। আল্লাহ নবী বলছেন, শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সবচেয়ে বড় কথা লা ইউহিনু সানাউ কামা কানা হাক্কুহু। হে রাসূল, আপনার মর্যাদার কথা, সম্মানের কথা বলে শেষ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে আমি সংক্ষেপে এই কথাটুকু বলতে পারি, আমি বলতে পারি এতটুকু যে আল্লাহর পরে আল্লাহর মর্যাদা, এর থেকে বড় কথা বলার কোন মুখ নাই। আল্লাহর পরে মর্যাদা, সুবহানাল্লাহ। আল্লাহর পরে রাসূলের চাইতে মর্যাদাবান কেউ নেই। আল্লাহ তাআলা তাকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আর দিলেন তার ব্যক্তিত্ব। এত সুন্দর মানুষ পৃথিবী দেখে নাই। কি সুন্দর করে আল্লাহ তাকে বানাইছেন। তার সামনে সাহাবীরা যখন বসতেন, চোখে পলক দিতেন না। চোখে পলক দিতে গেলে ওই সময় কিন্তু তাকে দেখা যাবে না। এই জন্য চোখে পলক দিতে মহাপলক দিতে থাকে না। রাসূলুল্লাহ ওযু করবে, পানিগুলি মাটিতে প্রবাহিত করতে দিত না লোকেরা, উঠায় গায়ে লাগায়। রাসূলের সঙ্গে যে একবার মুসাফা করত, সারাটা দিন তার হাতের মধ্য থেকে চাঁদা করে রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তা দিয়ে লোকেরা যাতায়াত করার সময় বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে রাসূল গেছে। গোটা রাস্তা জান্নাতের ঘেরা হয়ে যেত। কেমন করে বেরিয়েছে। হযরত আয়েশা বলেন, যেই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে মুগ্ধ হয়ে নিজেদের অজান্তেই নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পাইত না। হযরত আনাস বলছেন, আমি রাসূলুল্লাহকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছিলাম, বলেছিল পূর্ণিমা রাত, আর রাসূলের গায়ে একটা লাল কাপড় ছিল। তিনি খাওয়া দাওয়া করে বাইরে বেরোচ্ছেন। আমার মায়ের দেখলাম, মা পূর্ণিমা চাঁদের দিকে তাকায় আর রাসূলের চেহারা দিকে তাকায়, বারবার। আমি প্রশ্ন করলাম, মা আকাশের দিকে আর রাসূলের চেহারা দিকে বারবার তাকাচ্ছেন কেন? হযরত আনাস বলেন, মা আমাকে বললেন, আনাস আমি পূর্ণিমা চাঁদের সঙ্গে রাসূলুল্লাহর চেহারার তুলনা করতেছিলাম। আমি তুলনা করতেছিলাম, কম্পেয়ার করতেছিলাম, কোনটা উজ্জ্বলতা বেশি। আমার কাছে মনে হলো রাসূলের চেহারার সামনে পূর্ণিমার চাঁদ যেন লাল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক কালিমা আছে, আমার রাসূলের চেহারায় কোনো কালিমা নাই। এত সৌন্দর্য, এত ব্যক্তিত্ব, আর এত মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠালেন। কি জন্যে? মানুষ মারার জন্য। যত অমুসলিম আছে সব জবাব করার জন্য। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি উপদেশক হিসাবে, তারপর জানিয়ে হিদায়াত করবেন সেজন্য পাঠাইনি। মানুষকে হিদায়াতে পাঠিয়েছেন না। রাসূলুল্লাহ রহমত মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন, মার খেয়েছেন, কথা বলেন। 13 বছর কষ্ট করেছেন, 13 বছর মক্কি জিন্দেগিতে মার খেয়েছেন। খাপা, খুবাইব, আম্মা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কষ্ট করেছেন, মার খেয়েছেন। রাসূলুল্লাহ জবাব দেন,
চলে এলেন মক্কা থেকে মদিনায়। 13 বছর লোক তৈরি করলেন। কি তৈরি করলেন বলে? লোক তৈরি করলেন। কেমন লোক হইল? লক্ষ্য করুন কেমন লোক রাসূল বানালেন। আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, আবু উবাইদা ইবনে জাররাহ, আবু মুসা আশআরী, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা এইসব লোক তৈরি হয়েছে। সারা পৃথিবীর সব মানুষ সমস্ত ইউনিভার্সিটি যদি একত্রিত হয়, হযরত ওমরের মতো একজন মানুষ বানাইতে পারবে? আবু বকরের মতো বানাইতে পারবে? এইসব মানুষ তৈরি হয়েছিল রাসূলুল্লাহ ইউনিভার্সিটিতে। রাসূলুল্লাহ ইউনিভার্সিটি সাবজেক্টে সিলেবাসে বই মাত্র 2খান। সিলেবাসের বই কয়টা? 2খান। এখন সিলেবাসের অভাব নাই। বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, দুনিয়ার সব প্রতিষ্ঠানে সিলেবাসের অভাব নাই। কত সাবজেক্ট! আর রাসূলের ইউনিভার্সিটির নাম হলো আমার ভাষায় আল হেরা ইউনিভার্সিটি। এটা ভাইস চ্যান্সেলর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা চ্যান্সেলর আল্লাহ রাব্বুল আলামিন। ছাত্র এই যে নামগুলো জানেন, আবু বকর, উসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা ছাত্র। আজকে তাম পৃথিবীর মানুষ এরকম একজন মানুষ বানাইতে পারবে না। 2খানা কিতাব পড়ে তারা হয়েছিল। সিলেবাসে কিতাব কয়টা? 1খানা নাম পড়া, আর 1খানা নাম পড়া। এই মাত্র 2খানা কিতাব পড়ে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কি মানুষ তৈরি হলো! যুদ্ধ করে নয়, মারকাটা করে নয়, ইসলাম যারা কবুল করেছে, রাসূলের অনুপম চরিত্র মাধুর্যে পাগল হয়ে গেছে মানুষ। মসজিদ নববীর ভিতরে একজন পেশাব করছে, লক্ষ্য করতেছেন কথা? মসজিদে নববীর মধ্যে পেশাব করছে রাসূলের সামনে, সাহাবীদের সামনে। আমাদের মসজিদের বাইরে দাঁড়ায় যদি মসজিদের ভিতরে পেশাব করে, আপনারা কি করবেন? জি জি, আমি জানি আপনারা বাইরে করবেন। সাহাবীদের সব বড় হয়ে গেছে, রাসূলের অর্ডার অপেক্ষা করছেন। রাসূলুল্লাহ অর্ডার দিয়ে সামনে পেশাব করাই দেবেন। রাসূলুল্লাহ বলেন না, বাধা দিও না। বাধা দিলে বলে সে অসুস্থ হবে, তার সবটা ক্লিয়ার হয়ে যাবে, সবটা আন্দোলন হয়ে গেল। এরপর রাসূল তারে ডাকলেন, সে তো ভয় ভয় আগাবে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে কামটা করলা, তুমি কি জানো এটা কি? কয়টা কাছে? রাসূলুল্লাহ বললেন, এটা হলো আমরা ইবাদত করি, আল্লাহর সিজদায় উপাসনা করি, ইবাদতের মসজিদ। ভবিষ্যতে এইসব কাজ তুমি যখন করবা, তখন বাইরে করবা, কোন উপাসনা না, কোন ঘরের মধ্যে, কোন ইবাদতের জায়গায়, কোন মসজিদের মধ্যে এই কাজ করবা, মনে থাকবে। লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্পর্কে আমার ধারণা ছিল আপনি একজন প্রেসিডেন্ট বানাতে পারছেন, কিন্তু এখন আমার ভুল হয়ে গেল। আমি যে অপরাধ করেছি, আপনার তো হুকুম দেওয়ার দরকার ছিল না, শুধু চোখের ইশারা করলেই তো আমার কাম সারা হয়ে যেত। আপনি কোন সাধারণ মানুষ নন, সাধারণ সাজা নন, আপনি আল্লাহ নবী, তাতে আমার কোন সন্দেহ নাই। আমি মুসলমান হব, আমার কালিমা পড়া, রাসূলুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইসলাম, এটা ইসলাম। পর্দায় একটা নাসিব হয় নাই, পুরুষ এবং মেয়ের রাসূলের সামনে বসা। একজন যুবক রাসূলের সামনে, আরে আপনারা ব্যস্ত হন কেন? এরা পুরো এরা খবর কাগজের লোক এসেছিল, একটু সহ্য করতে। তার মানে ওরা রিপোর্ট করবেন, এত উগ্রপন্থী একত্রিত হয়েছে, ছবি তুলবেন। মুসলমান কি উগ্র? এই জন্য তো রাসূলুল্লাহ কথা বলতে বলেছেন, উগ্ররা মুখ মলিন করে থাকে, সবসময় মুখ কালো থাকে। অ্যাক্সিডেন্ট লোক আছে, মনে হয় চেহারা দেখলে মনে হয় যে
যে গোষ্ঠীর কর্তৃত্বে 15 জন বলা রয়ে গেছে আরে বেটা মুখমলিক করে থাকিস কেন? রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে কথা কর, সবটা আমার সমান সমান হয়ে যাবে। ইসলাম উগ্রতা নয়। যুবক আর যুবতী পুরুষ মহিলা রাসূলের সামনে বসে, তখনও পর্দার এক নাজিল হয়। এক যুবক এক যুবতী মহিলার দিকে তাকায় আছে, স্বাভাবিক নারী পুরুষের আকর্ষণ, পুরুষের নারী আকর্ষণ, এটা কে করেছে? রাসূলুল্লাহ তারা কিছু বললেন না, শুধু যুবকের মাথাটা ধরিয়া আর এক দিকে ঘুরে গেলেন। মাথাটা ঘুরে দিয়েছে, মেসেজ পাই গেছে না সে যা মুখ দিয়ে কথা বলে এত মানুষের মধ্যে আল্লাহ রাসূল তাকে লজ্জা দিবেন না। সুবহানাল্লাহ।